ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলের স্কাইওয়াক ব্রিজ যেটা রয়েছে দার্জিলিং এর বালুয়াবাসে। যারা দার্জিলিং আসার প্ল্যান করছো এই জায়গাটি প্ল্যানিং এ অ্যাড করে নিও। এটি 200 ফিট উচ্চতায় 160 ফিট একটি ঝুলন্ত স্কাইওয়াক ব্রিজ। ব্রিজটি পুরোপুরি কাচের না, সামনের দিকে কাঠের আর পিছনের দিকে কাঠের, মাঝখানে 10টি কাচ বসানো আছে। ব্রিজে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিস লাগে না। শিলিগুড়ি থেকে স্কাইওয়াকের দূরত্ব প্রায় 70 থেকে 75 কিলোমিটার আর দার্জিলিং থেকে দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। এখানে আসার জন্য কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর শেয়ার গাড়ি করে আসতে পারো আর দার্জিলিং থেকে গাড়ি বুক করে এই স্কাইওয়াক ব্রিজে আসতে পারো। আমাদের জার্নিটা শুরু হলো শিলিগুড়ি থেকে। শুকনা পার পরে আমরা এগোতে শুরু করলাম রোহিণীর দিকে। ফাইনালি আমরা কার্শিয়াং ঢুকে পড়লাম। সো গাইস ফাইনালি আমরা ঘুম স্টেশনে চলে আসছি। তো এখন এদিক দিয়ে আমরা এদিকে চলে আসছিলাম, ভাবছিলাম গাড়ি রেখে ঘুমের স্টেশনে ঢুকবো, বা ঢুকিনি। এখন আমরা এই রাস্তা হয়ে এখন দার্জিলিংয়ের দিকে ঢুকবো। এই সো গাইস দার্জিলিং এখান থেকে মাত্র 8 কিলোমিটার এদিক যেতে হবে এখন আমাদের। এই সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এটা। সো গাইস ফাইনালি আমরা দার্জিলিং চলে আসছি। দেখতে পাচ্ছ ভিউটা গাইস, কি সুন্দর অসাধারণ ভিউটা। জাস্ট এখন আমরা বেরোবো, জাস্ট ভিউটা অসাধারণ। তো চলো ফটোফট আমাদের ডেস্টিনেশন যাওয়া যাক। আগে প্রথমে খাবো, তারপরে যাবো। আস্তে আস্তে আমাদের প্রচুর খিদে পেয়ে গেল, তাই আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। ঠিক আছে, রাস্তাটা প্রচুর খারাপ বললো, তো দেখি এখন যাই দেখি। যতটুকু আসলাম অ্যাপ্রক্সলি দেড় কিলোমিটার থেকে 1 কিলোমিটার। রাস্তাটা প্রচুরই খারাপ মোটামুটি আছে, বাট রাস্তাটা একদমই প্রচুর খারাপ আছে রাস্তাটা। তারপর থেকে রাস্তা দেখো একদম সুন্দর, রাস্তাটা ভালো আছে, পাকা। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম, জাস্ট এখানে গাড়ি পার্কিং করলাম। এই দেখতে পাচ্ছ ব্রিজটা, যে ব্রিজটার জন্য এত দূর ট্রাভেলিং করে আসলাম, প্রায় 72 কিলোমিটার আমরা ট্রাভেলিং করে আসলাম এই ব্রিজটার জন্য। শুধু ব্রিজটা, অনলি ব্রিজটা। দার্জিলিং থেকে অ্যাপ্রক্স 8 থেকে 8.5 কিলোমিটার। তো খুব সুন্দর লাগছে, আর রোদটা বা ওয়েদারটা শুধু খুব সুন্দর থাকতো, আরো দেখতে খুব সুন্দর লাগতো। এখন দেখো মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছে, এখন প্রায় বাজে 2:30। তো চলো ফটাফট যাওয়া যাক আমাদের নিচে। সো গাইস এখানে কি লাগা আছে, ম্যাক্সিমাম 10 পিপল যেতে পারবে, বাট এখানে অনেকজন ঢুকে আছে। গাইস দেখতে পাচ্ছ ব্রিজটা খুব সুন্দর লাগছে গাইস, দেখো হারিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মজা লাগছে। তো অসাধারণ গাইস, ব্রিজটা মানে অসাধারণ। এই দেখতে ভয় পাচ্ছে, বেচারা ভয় পাচ্ছে। আয় আয়, কিছু হবে না, কিছু হবে না, আয়। গাইস এখানে নাই, এখানে কাঠের আছে, সামনের দিকে কাঠের আছে। তো যাই সামনের দিকে, এদিককার আশেপাশের ভিউটা দেখো। আমাদের এখানে একটা সিনেমেটিক শট দেখায়নি। তো গাইস দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে। বেশি গাছ না, বুড়া ভয় পাচ্ছে, পালায় চলে যাচ্ছে।
স্কাই ওয়াকের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এখান থেকে যে হাঁটাহাঁটি করবে তো কোনো লেডিস আছে মানে যদি যায় তাহলে জিনিসটা খারাপ না। তো কোন হিসাবে যে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে এটা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। এদিকে স্কাই ওয়াক কেন বানিয়েছে আর তার নিচে কেন এই ব্রিজটা বানিয়েছে সেটা। সো গাইস ব্রিজের নিচে আসি, দেখো কত লোকগুলো হাঁটাহাঁটি করছে, সবই দেখা যাচ্ছে এখান থেকে। একটা বড় কোশ্চেন আমার মুখে যে এটা কোন ইঞ্জিনিয়ার করেছে এটা এরকম এরকম রিভিউ দে না, অনেস্ট রিভিউ। আমার অনেস্ট রিভিউ হচ্ছে লোহাগুলো ব্লাস্ট করে গেছে হ্যাঁ পুরানা কাঠ দিয়ে। হ্যাঁ যে উপরে দেখলে বোঝা যাবে যে পুরানা কাঠ দিয়ে জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। তারপর লেখা আছে ম্যাক্সিমাম 10 পিপল, ঠিক আছে? মানে যা কোয়ালিটি, বিল কোয়ালিটি ঠিক আছে, যে বানিয়েছে সে লিখেছে ম্যাক্সিমাম 10 পিপল, কিন্তু এখনো টুরিস্ট সেরকম নেই, তাতেই 10-20 জন 30 জন ঢুকে যাচ্ছে। যখন ভিড় হবে তখন এটা ছিঁড়ে পড়বে, আর যেদিন ছিঁড়ে পড়বে এই ব্লগটার কথা মনে পড়বে। ওই এখনো কাছের মধ্যে একদম বসে একদম সেই ফটো তুলছে। সো গাইস আমরা একদম ব্রিজের নিচে, এখন আমরা যাবো উপরের দিকে, একদম খালি হয়ে গেছে জায়গাটা। তখন যাই উপরের দিকে কিছু কিছু ফটোশুট করা যায় করবো, দেন একটু কিছু ভিডিও করে দেন আমরা বেরিয়ে যাবো আমাদের দার্জিলিং এর উদ্দেশ্যে। তো দার্জিলিং গিয়ে আবার কিছু দেখি কি কি করা যায়, মেন রোডে যাবো একটু ঘোরাফেরি করে দেন বাড়ি। তো চলো বাড়ি যাবো, তোমরা ডেস্টিনেশন তো দেখালাম, রাস্তাটার কন্ডিশনটাও দেখালাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড পেজকে ফলো করে দিয়ে চলো টাটা।